ঊনবিংশ শতকের মধ্যভাগে হঠাৎ একটি জনশ্রুতি ওঠে যে যিশু নাকি তার 12 থেকে 30 বছর বয়সের সময়কালে ভারতে এসে বেদ এবং দর্শন শিক্ষা লাভ করেছিলেন গোবর্ধন মঠের হিন্দু গুরু এবং পরে বৌদ্ধ মঠে গিয়ে তার এই শিক্ষা গ্রহণই পরবর্তীকালে খ্রিস্টান ধর্মের ভিত্তি রচনা করেছিল। যিশু সংক্রান্ত এই সব ধারণা নতুন নয়, তার ভারত ভ্রমণের মিথটি প্রচারিত হওয়ারও ঢের শতাব্দী আগে এই মিথেরও উদ্ভব হয়েছিল যে যিশু তার হারানো বছরগুলোতে ব্রিটেনে কাটিয়েছিলেন। আর এই মিথটির উদ্ভব উইলিয়াম অফ মালসবেরি এবং রবার্ট ডে বোরনের লেখা থেকে, যা জনপ্রিয় হয় সেই 19th সেঞ্চুরি থেকে। আর যিশুর জাপানে সমাধি আছে এই মিথটি শুরু হয় যখন 1935 সালে কিয়োমারো টাকেউচি নামক এক ব্যক্তি টাকেউচি ডকুমেন্টস নামে প্রাচীন বলে দাবিকৃত একটি জাল পাণ্ডুলিপি আবিষ্কারের দাবি করেন এবং জাপানের শিঙ্গো গ্রামে, যার আগের নাম হেরাই, সেখানে যিশুর সমাধি আছে বলে ঘোষণা করেন। এই মিথটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছুকাল লোকে ভুলে থাকে। পরে 1964 সাল থেকে গ্রামবাসীরা ট্যুরিজমের জন্য ক্রাইস্ট ফেস্টিভ্যাল শুরু করে এবং তখন থেকে এই রটনা ফের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তবে যিশুর ভারত ভ্রমণ সংক্রান্ত মিথটি কিছু নিউজ, হিন্দু, মুসলিম, বিশেষ করে যারা আহমেদিয়া সম্প্রদায়ভুক্ত এবং বৌদ্ধ চিন্তাবিদদের মধ্যে জনপ্রিয়, কিন্তু আধুনিক ঐতিহাসিক এবং পণ্ডিতদের মতে এই দাবিটি সত্য নয়। এটি 19 শতকের একটি আধুনিক নির্মাণ যার কোনো প্রাচীন বা নির্ভরযোগ্য প্রমাণ নেই। এমনকি নোটোভিচের 1894 সালের দ্য আননোন লাইফ অফ জিসাস ক্রাইস্ট বইতেও সেই পাণ্ডুলিপির কোনো ছবি প্রকাশ করা হয়নি। হেমিস মনেস্ট্রির লামারা বলেন যে তাদের কাছে কোনো এমন পাণ্ডুলিপি নেই। কোনো প্রাচীন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান গ্রন্থে যিশুর ভারত ভ্রমণের স্পষ্ট উল্লেখ নেই। আর্কিওলজিক্যাল বা লিখিত প্রমাণ শূন্য। এটি ঊনবিংশ শতকে হঠাৎ ওঠা একটা গুজব, যা যিশুর ব্রিটেন এবং জাপান ভ্রমণ মিথের মতোই মিথ্যা। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।